আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি, রিভিউ করতে চলেছি এই দুটো মাইক। একটা হচ্ছে বোয়া BY-M1 আর বোয়া BY-MM1। এটা হচ্ছে কলার মাইক, যারা বসে বসে ভিডিও শ্যুট করে তো ওদের জন্য, কিংবা হচ্ছে ইন্টারভিউর সময় এই মাইকটা কাজে লাগে। আর এটা হচ্ছে শর্টগান মাইক, এটাকে বলে শর্টগান মাইক। আর এটা হচ্ছে বেসিক্যালি ব্লগিং করার সময় ইউজ হয়, ব্লগ করে যখন, তো ব্লগিং সেটআপটা আমি দেখাবো। তো গাইস, এটার প্রাইস অ্যারাউন্ড 700 থেকে 1000-এর মধ্যে, আর এটার প্রাইস হচ্ছে প্রায় 1500 থেকে 2000-এর মধ্যে। সাউন্ড টেস্ট করব, সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখাবো যে কিভাবে হয়, কেমন লাগে, কোনটার সাউন্ডটা কেমন। তো ওটাই টেস্ট করছি, চলুন দেখা যাক। এখন আমি নর্মালি শ্যুট করছি আমার ভিভো Z1 Pro রিয়ার ক্যামেরা দিয়ে। এটা হচ্ছে 1080p-তে শ্যুট হচ্ছে, ইন্টারনাল মাইক্রোফোন দিয়ে। আমি এবার দুটো মাইক্রোফোন লাগাবো এবং টেস্ট করব যে কেমন সাউন্ড কোয়ালিটি আসে। তো গাইস, এখন আমি এটা দিয়ে, এটা হচ্ছে বোয়া BY-M1, এটা হচ্ছে কলার মাইক। তো আমি এটা দিয়ে শ্যুট করছি, জানি না সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে, তো আশা করি ভালোই লাগবে শুনতে। এটা সামনে থেকে হাতে নিয়ে কথা বলছি। তো গাইস, এখন আমি দেখতে পাচ্ছেন আমি মাইকটা লাগিয়ে দিয়েছি এখানে। তো এখন এইভাবে ঠিক নিউজ চ্যানেলে শ্যুট করা হয়, কিংবা হচ্ছে কোনো ইন্টারভিউ যখন নেয়, যারা ইন্টারভিউর আছে, তো এইভাবে লাগিয়ে দেয় মাইক। তো মাইকটা লাগিয়ে দেওয়ার পরে এইভাবেই শ্যুট করা হয়। তো এটাই হচ্ছে সেটআপ এই মাইক। আর আপনারা যদি আমার ভিডিওটা মানে দেখছেন এখন নর্মাল মোবাইলে কিংবা যেখানে দেখছেন, কাইন্ডলি হেডফোন ইউজ করবেন। হেডফোন ইউজ করলে আপনার ভয়েসের যে কোয়ালিটি আছে, কোয়ালিটিটা বোঝা যাবে। আর এমনি নর্মাল ফোনে কিংবা যেখানে শুনবেন, নর্মাল হেডফোন না ইউজ করলে কোয়ালিটিটা বোঝা যাবে না ঠিক, কতটা ইমপ্রুভ হলো মোবাইলের। কিংবা আরেকটা মাইক আছে, ওটা টেস্ট করবো, তো ওটার কোয়ালিটি কতটা ইমপ্রুভ হলো তো বোঝা যাবে না ওটা। তো এখন এটা এই পর্যন্তই। এবার ওই মাইকটা আমি টেস্ট করছি, বোয়া BY-MM1, যেটা হচ্ছে ব্লগিং মাইক কিংবা শর্টগান মাইক। আর একটা কথা, এটাকে আমরা এখানে যে আপনারা যদি কিনতে যান, এটাকে ওমনি ডাইরেকশনাল মাইকও বলে। এই যে মাইকটা আছে, এটা আমার ভয়েসটা নিবে, চারিদিকের ভয়েসটা নিবে। আর আরেকটা যেটা আছে বোয়া BY-MM1, ওইটা হচ্ছে ইউনিডাইরেকশনাল মাইক, ওটা শর্টগান মাইক। ওটা শুধু আমি যে কথা বলছি, শুধু আমার সামনে যে থাকবে সামনেরটাই নিবে। যেমন এটা মাইকটা যদি এখানে থাকে, তো আমার ভয়েসটাই নিবে মাইকটা। এবার আশেপাশে যা আছে ওটার ভয়েসটা নিবে না। আমি যদি এইভাবে ঘুরিয়ে কথা বলি, আমার ভয়েসটা খুবই আস্তে শোনা যাবে। এটা হচ্ছে ডিফারেন্স। এখানে আমি যেভাবে কথা বলি আমি শুনতে পাবো, আর এটাতে আমাকে এভাবেই রেখেই কথা বলি, সামনে থেকে রেখে কথা বলতে হবে। তো এখন এটা টেস্ট করছি, টেস্ট করে দেখাচ্ছি কি হচ্ছে। তো গাইস, এখন আমি লাগিয়ে দিয়েছি বোয়া BY-MM1, যে শর্টগান মাইকটা ছিল ওটা লাগিয়ে দিয়েছি। ওটা দিয়ে শ্যুট করছি। আমি প্রায় 1 মিটার দূরে আছি। তো আপনারা আমার ভয়েস কোয়ালিটি কিংবা হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা শুনতেই পাচ্ছেন কেমন লাগছে শুনতে। আর সাথে উইন্ডশিল্ড লাগানো আছে, যেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন করে, তো ওটা লাগানো আছে। আর আরেকটা কথা এটার ব্যাপারে আমি বলে দিই, যেটা হচ্ছে এখানে হচ্ছে 10 মিটার এটা তার দেওয়া আছে। তো আপনি যদি DSLR থেকে যদি শ্যুট করেন, তো 10 মিটার দূরে রেখে এটা শ্যুট করা যাবে। এটা এখানে পেঁচিয়ে রাখছি তারটা, এখানে 10 মিটার এক্সট্রা তার দেওয়া হয়েছে, আর ওখানে ছোটো তার দেওয়া আছে, যেহেতু শর্টগান মাইক। তো কোয়ালিটিটা বাস এটাই একটা টেস্ট ছিল। তো আমি এখন দেখাচ্ছি কীভাবে এটা সেট আপ করেছি আমি। তো গাইস, এটা হচ্ছে সেই সেটআপ যেটা দিয়ে এখন শ্যুট হচ্ছিলো। তো উপরে মাউন্ট শুতে ওটা মাইকটা লাগিয়ে দিয়েছি। আর এই যে উপরে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উইন্ডশিল্ড। এটা হচ্ছে যখন হাওয়া থাকে অনেক, তো নয়েজ ক্যান্সেলেশন করে। পুরোটা তো রিডিউস করতে পারে না, কিন্তু যতটা সম্ভব রিডিউস করে দেয় হাওয়াটা। তো দেখতে পাচ্ছেন আমার ব্লগিং সেটআপটা কিছুটা এরকম দেখতে। আর এতক্ষণ যে শ্যুট করছিল, তো এই যে আমার ভাই ক্যামেরাম্যান ফর দ্য ডে, তো এই শ্যুট করছিল আমার ভিডিও। দেখা যাবে, আমি তো দেখলাম ভিডিও খুব ভালো শ্যুট করছে, জানি না পরে এডিটিং করার পরে দেখা যাবে কেমন হচ্ছে। তো এইভাবেই শ্যুট করা হচ্ছে আমার ভিডিও। তো গাইস, এটা হচ্ছে আমি টেস্ট করছি নয়েসের। তো আমি উপর দিয়ে একটা ফ্লাইট যাচ্ছে, তো আমি কিছুক্ষণ চুপ করে থাকবো, দেখতে পাবেন যে কতটা নয়েস আসে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো ঝিঝি পোকা ডাক শুনতে পাচ্ছেন, তো আমি কিছুক্ষণ চুপ করে থাকছি। তো গাইস, শুনতেই পেলেন কেমন ঝিঝি পোকার ডাকছে আর ফ্লাইট যাচ্ছে। এটা হচ্ছে বোয়া BY-MM1, যে ব্লগিং শর্টগান মাইক ছিল, তো ওটা টেস্টিং হলো। এখন আমি বোয়া BY-M1 কলার মাইকে টেস্টিং করব। এখন আমি লাগিয়ে দিলাম বোয়া BY-M1 কলার মাইকটা। তো এখন আমি শ্যুট করছি বোয়া BY-M1 মাইক দিয়ে। তো এখন আমি কিছুক্ষণের জন্য চুপ থাকবো এবং দেখবো যে এই যে মাইকটা দেখতে পাচ্ছেন, এবং কিছুক্ষণের জন্য চুপ থাকবো এবং দেখবো যে কতটা নয়েজ
পাশ থেকে নেয়। তো দেখতেই পেলেন যে কতটা নয়েজ ব্যাকগ্রাউন্ড থেকে নিচ্ছে এটা। তো এটার এইবার আমি নর্মাল মোবাইলের শ্যুট করব এবং তো গাইস, তো মোবাইলের কোয়ালিটি তো আগে দেখছিলেন। তো এবার আমি নর্মাল মোবাইল দিয়ে শ্যুট করছি এবং মোবাইলে দেখব যে ব্যাকগ্রাউন্ড নয়েজ ঠিক কতটা নেয়। তো নর্মাল মোবাইলে দেখছি আমি এটা ব্যাকগ্রাউন্ড নয়েজ কতটা নেয়। চুপ করে থাকবো কিছুক্ষণের জন্য। তো গাইস, এটা হচ্ছে নর্মাল মোবাইলে শ্যুট করলাম। তো আপনারা বুঝতেই পারলেন ভয়েস কোয়ালিটি কেমন। আর কাইন্ডলি হেডফোন ইউজ করবেন যদি হেডফোন ইউজ না করে থাকেন। আর যদি এখন নর্মাল ফোনে শুনে থাকেন তাহলে পরে একসময় হেডফোন ইউজ করবেন। তো গাইস, এখন আমি শ্যুট করছি এই যে সেটআপটা দেখতে পেলেন আপনারা। তো এই সেটআপটা দিয়ে শ্যুট করছি। তো এটা হচ্ছে ব্লগিং সেটআপ, আমার ছোট্ট একটা ব্লগিং সেটআপ। তো এটা দিয়ে শ্যুট করছি। আমি 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 এখন আছি আমার বাড়ির সামনে একটা ছোট রাস্তায়। তো এখানে শ্যুট করছি, জানি না কেমন হচ্ছে। আমি ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করছি, ফ্রন্ট ক্যামেরাতে আজকে ইউজ করিনি। আমি ডেলি ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করি। তো ফ্রন্ট ক্যামেরাতে একটু শেকি হয়ে যায় ভিডিওটা। তো যেহেতু সামনে স্টেবিলাইজেশন নেই ক্যামেরাতে, ব্যাক ক্যামেরাতে খুব সুন্দর স্টেবিলাইজেশন আছে। আর হচ্ছে কালার কারেকশন খুব ভালো করে ব্যাক ক্যামেরাতে। ওই জন্য আজকে ব্যাক ক্যামেরাতে টেস্ট করছি। ফার্স্ট টাইম কোনো ভিডিও বানালাম, জানি না ভিডিওটা কেমন হবে। তো যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটাকে শেয়ার করুন। তো আমি এই টাইপের ভিডিও, আরও টেকনিক্যাল ভিডিও দিতে থাকবো অনেক। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।